নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যদিও বা এখন সকাল নেই, 11:30 বাজে, তাও বলা যেতে পারে যেহেতু এখন 12টা পার হয়নি, তাই শুভ সকালে বললাম। তো দেখো এখন আমি এসেছি রান্নাঘরে, আর শরীরটা প্রচণ্ড খারাপ। একটুও রান্নাঘরে আসার ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, মেয়েদের এটাই জীবন। শরীর না চাইলেও কাজ করতে হবে, মন না চাইলেও কাজ করতে হবে, বেশি না হলেও একটু হলেও করতে হবে। তাই রান্না যখন করতেই হবে তখন চলে এলাম রান্নাঘরে। এসে দেখি বরমশাই সব সবজি গুছিয়ে রেখে দিয়েছে, আগের দিন মার্কেট করেছিল। তো দেখো কত সুন্দর করে সব সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছিল মার্কেট থেকে আসার পর। তো এখন আমি ভাবছি যে চটজলদি কী রান্না করা যায়, আমাকে 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ভাবলাম যে যখন সব কিছু আছে একটু একটু নিয়ে আমি খিচুড়ি বানিয়ে ফেলি, তাই একটু খিচুড়ি বানাবো ভাবছি। দেখো সব সবজিগুলো আমি এখন একটু করে নিয়ে নেব, আর সবগুলো একসঙ্গে মিক্স করে খিচুড়ি রান্না করব। তো তাই জন্য দেখো কুমড়োটা একটু কেটে নিচ্ছি, একটুখানি কুমড়ো দেব। আর কুমড়োটা খুব সুন্দর মিষ্টি ছিল, তো একটু কুমড়ো নিলাম, একটু বাঁধাকপি, একটু ফুলকপি, পালং শাক। জানি না এরকমভাবে কেউ খিচুড়ি রান্না করে কি না, কিন্তু আজকে আমি এভাবে রান্না করব। সব সবজি একসঙ্গে দিয়ে দেবো একটু। খিচুড়ির সঙ্গে অনেক সবজি দিতে আমার মতো কেউ রান্না করে কি না জানি না, তো আমি এভাবে আজকে একটু রান্না করব। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তাই তোমাদেরকে একটু বলতে পারলাম। তো দেখো এই যে আমি এখন একটু ফুলকপিও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম যদি একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আজ বড়মশাইকে হেল্পিং হ্যান্ডই বলে দিলাম, কারণ খুব সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আবার তোমরা দেখতেও পারবে সন্ধে বাড়ি ফেরার পর আমাকে চা করেও খাইয়েছে। আমি বললাম বানাবো, কিন্তু বললো যে না আমি বানিয়ে দিচ্ছি। তা আমাকে চা বানিয়েও খাইয়েছে, আর প্রায় দিনেই খাওয়াই। দেখো এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে চাল ডাল রেডি করে নিয়েছি। এদিকে জল গরম হয়ে গিয়েছে, তো এখন সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, চাল ডাল ধুয়ে নেব, আর এক এক করে সব দিয়ে দেব একসঙ্গে। প্রচণ্ড সর্দি লেগেছে, গলা ব্যথা, কোনো কিছুই কাজ করার ইচ্ছা নেই, তো একটু একটু করে করতে হবে। তো চলো করে নিই, কথা বলতে পারছি না একদমই, প্রচণ্ড গলা ব্যথা। তো আমি ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করব। তো দেখো এখন আমি দিয়ে দিলাম চাল ডাল সবজি, এখন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব। জানো তো বন্ধুরা, ভয়েস ওভার দেওয়ার সময় প্রচণ্ড কাশি হচ্ছিলো, একবার করে ডাল করাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই, এরকম করেই করতে হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এদিকে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, খিচুড়ি এখন ফুটছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখায় যে কাজটা আমার করার একটু ইচ্ছে থাকে না, সেই কাজটাই করতে হলো। এই যে দেখো একটু সবজি ছিল রাত্রের, ভেবেছিলাম হয়তো ভালো থাকবে সকালে খাবো, কিন্তু এত গরম পড়েছে সবজিটা নষ্ট হয়ে গিয়েছে। পান্তা ভাতও ছিল, পান্তা ভাত ভালো ছিল, কিন্তু এই যে সয়াবিন আলুর সবজি সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, নষ্ট সবজিটা খেলে আবার শরীর খারাপ করবে, তো সেই কারণে ফেলে দিতে হলো, কিছু করার নেই। আর জানো তো আমার খাবার ফেলতে একটু ভালো লাগে না, আমি খাবার খুবই কম ফেলি না বললেই চলে। এই যে এরকম যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে কিছু করার থাকে না, সেই কারণেই ফেলে দিতে হলো, নাহলে আমার খাবার ফেলার একটু ইচ্ছা থাকে না, আমি কোনো দিনই খাবার নষ্ট করি না। তো যাই হোক, কী আর করা যাবে, যখন নষ্ট হয়ে গেছে কিছু আর করার নেই। তো এদিকে দেখো এতগুলো আগের দিন ধুয়েছিলাম বিছানা কাপড়, এগুলো সব আগের দিন ধুয়েছিলাম, তো একটু একটু ভেজা ছিল, সেই জন্য রাত্রেই এই যে দেখো রুমের মধ্যেই দলা টাঙিয়ে আর আমি এই টাঙিয়ে দিয়েছিলাম এখানেই, ফ্যানের হাওয়াতে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো এরকম যদি ঘরের মধ্যে ঝুলতে থাকে তাহলে দেখতে একটু ভালো লাগে না, আর বারবার মুখের মধ্যে লাগে। তাই ভাবলো যখন শুকিয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে
এগুলো ভাঁজ করে নিই। ততক্ষণে ওদিকে খিচুড়িটা হতে থাক। আর আমার হাতে সময় নেই, 1টার সময় বড়মশাই চলে আসবে লাঞ্চে। তো খিচুড়িটা রান্না করব আর চাটনি রান্না করব, আর কিছুই রান্না করব না, শরীরটা ভালো নেই আর রাতে টাইমও নেই। রান্নাঘরে অনেক বেলাতে গেছি, তোমরাকে বললাম 12:15টার সময় আজকে রান্নাঘরে গিয়েছি। তো অত বেলাতে রান্নাঘরে গিয়ে আর কি রান্না করব বলো বন্ধুরা। তো তাই আজকে খিচুড়ি আর চাটনি হিসাবে, তো অনেক দিন পরে আর কি খিচুড়ি হচ্ছে। তো দেখো এদিকে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এখন আমি এই যে রশিটা দেখছো, এটাও খুলে নেব। এটা আমার দরকার নেই, এই যে বেশি জামা কাপড় ছিল তো সেই জন্য আমি টাঙিয়ে দিয়েছিলাম রাত্রে, আর সব শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে। দেখে এতগুলো কাপড় আগের দিন সব ধুয়েছিলাম, তো সেই জন্য একটু মনে হচ্ছে সর্দিটা একটু বেশি হয়ে গিয়েছে। তো দেখো এখন আমি রশিটা খুলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে রশিটা দেখছো, এত বড় রশিটা, এটা আমি কিন্তু নিজের হাতে তৈরি করেছি প্লাস্টিক দিয়ে। ওই যে ক্যারি ব্যাগ হয় মার্কেট থেকে, সবজিপাতি আসে, সেই ক্যারি ব্যাগ দিয়ে এই রশিটা আমি তৈরি করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, যে ক্যারি ব্যাগ হয় না মার্কেট থেকে আমরা নিয়ে আসি সবজিপাতি, সেই ক্যারি ব্যাগ দিয়েই আমি পুরো রশিটা তৈরি করেছি। এটা 15 হাত আছে, অনেক কাজে দেয় আমার। অনেক কষ্ট করে এটা বানিয়েছি, অনেক সময় লেগেছে বানাতে। তো 15 হাত আছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেক কষ্ট করে বানিয়েছি বলেই হয়তো আজকে অনেক কাজে দেয়। তো দেখো একটা হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এদিকে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, যতক্ষণে কাপড়গুলো ভাঁজ করছিলাম ততক্ষণে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। আর ওদিকে রুমটা ঝাড়ু দিয়ে চলে এলাম, খিচুড়িটা নামিয়ে তারপর চাটনিটা করে নেব। তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। তো সব সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়ি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। আর দেখো এদিকে আমি তারপর নামিয়ে নেওয়ার পর তেল গরম হতে দিয়েছি খিচুড়ি ফোড়নে দেওয়ার জন্য। আর খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা, একটুখানি ধনে পাতা ছিল, তোমরা দেখলে। ধনে পাতাগুলো দিয়ে কিছুটা দিয়েছি আর রেখে দিয়েছি। তো দেখো এখন আমি ফোড়নে দেবো। তো তার জন্য দেখো কত দূর থেকে ফোড়নে দিচ্ছি, প্রচণ্ড ভয় করে বন্ধুরা। তো দেখো কত দূর থেকে দিচ্ছি, যখন তেলে পুড়ে গেছি তখন থেকে ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে, সব কিছুতে একটু ভয় ভয় করে। তো সেই কারণে একটু দূর থেকেই দিলাম। আর কিছু একটা মানে দুর্ঘটনা ঘটলে মনের মধ্যে একটা আতঙ্ক হয় না, সেরকম একটা হয়ে গেছে আমার মধ্যে। সব কিছুতে একটু ভয় লাগে, কোনো কিছু আওয়াজ হলে মনে কিসের আওয়াজ আসছে। তো দেখো ওদিকে চাটনি চাপিয়ে দিয়েছি হচ্ছে, আর এদিকে সোনামা চলে এসেছে স্কুল থেকে। সব খেয়ে দিয়েছে। তো সোনামা এসে বলছিল যে আমি টিফিন শেষ করে দিয়েছি, আর তারপরে এদিকে খাবার রেডি করে নিয়েছি। আজকের এটাই হচ্ছে দুপুরের মেনু, খিচুড়ি আর টমেটো চাটনি। কালারটা কেমন হয়েছে বন্ধুরা জানিও, খুব সুন্দর হয়েছে কিন্তু টমেটোর কালার আর খিচুড়ির কালার, দুটোরই কালার কিন্তু খুব সুন্দর এসছে। তো তোমার সঙ্গে দেখা হলো সন্ধেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। এখন আমি সোনামার জন্য হরলিক্স রেডি করছি। তো তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি, ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন সোনামার জন্য আমি একটু হরলিক্স রেডি করে নিচ্ছি। আর আমার জন্য বানাবো একটু কাড়া, প্রচণ্ড গলা ব্যথা, তো সেই জন্য একটা আমি ওষুধ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো আমি জল নিয়ে নিয়েছি এখানে। আর দেখো জলটাও মানে জোরে আওয়াজ হলো, সেই জন্য ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি সরে গেছি। বললাম না ভিতরে একটা আতঙ্ক হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো জলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 5টা গোলকি আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা। আমি অল্প করেই বানাচ্ছি, প্রথমবার বানাচ্ছি তো যদি খেতে ভালো না লাগে তো সেই কারণে অল্প করেই বানাচ্ছি। তো একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে হলুদ। দেখো সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা চাইলে এটা মধু দিয়ে করতে পারো, পুরোটা গুড় না দিতেও পারো। আর আমার কাছে মধু যেহেতু কম ছিল তো সেই কারণে আমি একটু গুড় দিয়ে দিলাম। তো গুঁড়োটা একটু ভালো করে গলে গেলে তারপর দিয়ে দেবো
যেটুকুনি মধু আছে আমার কাছে সেই মধুটা দিয়ে দিলাম। তো মধুটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু পরিমাণে লেবু, পাতি লেবু দেখো একটু নিয়েছি, বেশি নিইনি, বললাম না অল্প পরিমাণে বানাচ্ছি সেই কারণে আমি অল্প লেবু নিয়েছি। তো লেবুর রসটা নিংড়ে দিয়ে দিলাম। এর সঙ্গে যদি একটু থেতো করে আদা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, না হলে এটা আমার একটু টক টক আর মিষ্টি মিষ্টি লাগছিল, ঝাল ঝাল একদমই লাগছিল না। যদি একটু আদা দিতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। আমার হাতের সামনে যেহেতু আদা ছিল না তাই আর আদা দিতে পারলাম না। তো দেখো আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিলাম, যাতে এগুলো দানাগুলো মুখে না লাগে সেই কারণে একদম অল্প পরিমাণে বানিয়েছি। আর এটা এখন আমি গরম গরম খেয়ে নেব। তোমাদেরকে জানাবো কেমন লেগেছে খাওয়ার পর, তোমরা আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারবে। তো এটা টক টক আর মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে খুব একটা খারাপ হয়নি। কিন্তু ওই যে বললাম আদা বাটা, আদা যদি একটু থেতো করে দেওয়া যেত তাহলে একটু বেশি ভালো লাগতো, ঝাল ঝাল ফ্লেভারটা ছিল না। কিন্তু সঙ্গে তো আর কোনো ওষুধের কাজ হয় না, পরে কাজ হয়। তাই এটা এতটাই ব্যথা করছিল, তা ভাবলাম একটু গরম চা খাবো গোলকি দিয়ে। তো একটু গরম চা বানাবো বলছিলাম, হাজব্যান্ড এসছে ডিউটি থেকে, তো বললো যে আমি বানাচ্ছি, তুমি একটু জিনিসগুলো লিখে দাও, আমি অর্ডার দিয়ে দেবো। ওই যে গ্রসারি জিনিস মাসে যে অর্ডার দেওয়া হয় সেগুলোই। তো আমি এখন সেগুলোই বসে বসে লিখছি। একটু ভেবে ভেবে লিখতে হবে, যেহেতু পুরো মাসের বাজার একবারে অর্ডার দেওয়া হয় সেই কারণে দেখো আমি একটু ভেবে ভেবে সবগুলো অর্ডার দিয়ে দিচ্ছি। তারপর একটু চেক করে নেবো যে আর কিছু লাগবে কি না। তো সেই কারণে প্রথমে সবগুলো লিখে নিলাম, না হলে আবার একটা দুটো মিস হয়ে গেলে তখন আবার সমস্যায় পড়ে যায়। তো দেখো এদিকে আমার লেখা হয়েও গিয়েছিল, আর বড়মশাই এদিকে চা বানিয়ে নিয়ে চলে এসছে, গোলকি দেওয়া গরম গরম চা। এটা কিন্তু সর্দির জন্য খুবই ভালো। তো এই যে দেখো রান্নাঘরে কি অবস্থা করে রেখেছি, মানে যা না তা অবস্থা করে রেখেছি, একটু ভালো লাগছে না, একটা নিতে যাচ্ছে একটা পড়ে যাচ্ছে। তাই ভাবলাম এখন গোলকি চা খাওয়ার পর গলাটা একটু আরাম পেয়েছি, যাই হোক এটা আমি একটু ভালো করে গুছিয়ে নিই। কষা মাজা আজকে আর করবো না, শুধু একটু গুছিয়ে নেব। তো চলো এটা গুছিয়ে নেওয়া যাক, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো প্রথমে আমি সব জিনিসগুলো নিচে নামিয়ে নিচ্ছি, একটু ঝেড়ে নেব একটা ন্যাকড়ার সাহায্যে। তারপর আমি আবারও মুছে মুছে সব কৌটোগুলো রেখে দেব। এখন আমি কষা মাজা করবো না কৌটোগুলো, কারণ আমার সব কৌটো ভর্তি জিনিস আছে, আর সেই কারণে এত জিনিস কোথায় ঢেলে ঢেলে রাখবো, যখন খালি হবে তখন আমি ধুয়ে নেব। আর বেশি দিন ধোয়া হয়নি, কিছুদিন আগে ধুয়েছি, তো সেই কারণে বেশি নোংরাও হয়নি, কিন্তু জায়গাটা এলোমেলো হয়ে গিয়েছিল, তাই একটু গুছিয়ে নিলাম। দেখো প্রথমে আমি পেপারগুলো সরিয়ে মুছে নিলাম, পেপারগুলো একটু মুছে নিলাম। তো রান্নাঘরে টুকিটাকি যে জিনিসগুলো থাকে কৌটার মধ্যে সবার রান্নাঘরেই থাকে, তো সেরকমই। তো আমি একটু ভালো করে ন্যাকড়ার সাহায্যে মুছে মুছে রেখে দিচ্ছি। রান্নাঘরে বুঝতে পারছি একটু তেল চিপচিপে ভাবটা এসে যায় যদি মোছা না হয়, তো সেই কারণে আমি একটু মুছে মুছে রেখে দিলাম সব কৌটোগুলো। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবার সাপোর্টের খুব প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে বলবো প্লিজ সবাই একটু পাশে থেকো। তো দেখো আমি জিনিসগুলো গুছিয়ে নিলাম, আর যেগুলো একটু একটু প্লাস্টিকে ছিল সেগুলো সুন্দর করে কৌটোর মধ্যে ঢেলে দিলাম, যে কৌটোগুলো খালি হয়েছে সেগুলো সাইড করে রেখে দিলাম। মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি কিছু জিনিস নিয়ে আসি। আগের মাসের কিছু জিনিস আমার প্রয়োজন পড়েনি, সেগুলো আমার রয়ে গেছে, তো সেগুলো আমি নিয়ে আসি। তারপর একবার ভালো করে সব মিলিয়ে চেক করে নেব কিছু বাদ গিয়েছে কিনা, আবার কিছু বেশি লিখে ফেলেছি কিনা, সব কিছু মিলিয়ে ঝুলিয়েই তো কাজ করতে হয়, তো তাই একটু ভালো করে চেক করে নেব। আর দেখো একটা প্যাকেটের মধ্যে ঘি ছিল, সেটাই আমি একটা কাঁচের সীসার মধ্যে ঢেলে নিলাম। তো এদিকে কাজ করার ফাঁকে সোনামা আঙ্গুর চাইলো, তো সোনামাকে কয়টা আঙ্গুর ধুয়ে দিলাম, রাত্রেবেলা বেশি দিনই কয়েকটা ধুয়ে দিয়েছি।
কাজের ফাঁকে এগুলো করতে হয়, কিছু করার নেই। বাচ্চা মানুষ চাইলে দিতে তো হবে, আগে ওদের কথা শুনতে হবে, তাই দিয়ে দিলাম। তো বেশি দিনই রাত্রেবেলা। তো দেখো কী সুন্দর লাগছিল দেখতে, তো ওকে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো এই কটা জিনিস আমার প্রয়োজন পড়েনি, রয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আর এখন অর্ডার দেওয়া লাগবে না, তো সেই কারণে এগুলো আমি এখন নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো। চলো এগুলো নিয়ে যাই। এই যে দেখো ধনে গুঁড়ো, হরলিক্স, সেমাই, নুন, আটা, তারপর জিরে, তেল, এইগুলোই কিছু জিনিস ছিল, পাস্তা। তো এগুলো এখন আমি রান্নাঘরে নিয়ে এলাম, সবগুলো একবারে দেখো কেমন করে নিয়ে এসেছি, একবারে নিয়ে চলে এলাম। তো এখন এগুলো সব উপরটায় গুছিয়ে রেখে দেবো। উপরটা একটু সরিয়ে নিলাম। তো দেখো আমি পেপার পেতে রেখেছি যাতে নিচটা নোংরা না হয়, সেই কারণে। তো এখন আমি মুছে মুছে জিনিসগুলো রেখে দিচ্ছি। তো এরকম যদি সুন্দর গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে, আর কাজের সময় ঝটপট খুঁজেও পাওয়া যায়। কিন্তু এমনও সময় হয় ঝটপট যেখান সেখান থেকে নিয়ে ফেলি, আর তারপর অগোছালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আর একটা নিতে গিয়ে একটা পড়ে যায়। তো আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে, গুছিয়ে নিয়েছি সব, কিছু কিছু কৌটো খালি আছে, অর্ডার দেওয়া লাগবে, তো সেই কারণে। তো আমি হাজব্যান্ডকে দোকানে পাঠিয়েছিলাম, আমার চিনি আর বিস্কুট মনে হলো যে কম হবে দুটো দিনের জন্য, তো সেই কারণে। আর আনতে বলেছিলাম যে সন্ধে দেওয়ার সলতে হয়, তো সেই সলতে, তো সলতেটা দেখো ভুলে এসেছি। তো যাই হোক কিছু করার নেই, আবারও গিয়েছিলো নিয়ে এসেছি। তো চিনিটা আমার এই মাসে 2 দিন কম পড়ে গিয়েছে, আর বিস্কুট, তো তাই আজকে লিখলাম কালকে অর্ডার দেবো, পরশু চলে আসবে জিনিস। তো 2 দিনের জন্য নিয়ে এলাম। তো খাওয়া দাওয়া করে এখন রাত্রেবেলা বাইরে একটু হাওয়া খাচ্ছি, আর বড়মশাই ওদিকে অর্ডার দিচ্ছে, তো আমি একটু এদিকে হাওয়া খাচ্ছি। আর সোনামা ঘুমিয়ে গিয়েছে, দেখো ঘরের লাইট অফ করে দিয়েছি, আর প্রচুর পরিমাণে হাওয়া চলছিল, তাই একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে নিলাম, তারপর ঘুমাতে যাব। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না, অনেকটাই বড় করে ফেলেছি আজকে। এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানি অনেক অনেক ভালোবাসা। দেখো কত জোরে হাওয়া বইছে, গাছগুলো দেখো বুঝতে পারবে। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম, টাটা, শুভরাত্রি।